হ্যালো আর্মি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই রিসেন্টলি টিকটক বা ইনস্টাগ্রামে কোনো একটা নিউজ শুনেছো যে বাংকুক ফিরে এসেছে এবং সে আবার জাংকুক এবং জিমিনের ক্ষতি করবে। তো সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তার আগে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আমরা প্রথমেই বাংকুকের ইতিহাস সম্পর্কে জানবো। একদম শুরু থেকে শুরু করছি। তো কালো জাদুর অস্তিত্ব সম্পর্কে আমরা মুসলিম যারা আছি তারা সবাই বিশ্বাস করি এবং আমাদের ধর্মে ক্লিয়ারলি বলা আছে যে কালো জাদুর অস্তিত্ব সত্যিই আছে এবং কিছু অসাধু লোক তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এসব পাপ কাজে সহায়তা নিয়ে থাকে এবং যখন কারোর উপর কালো জাদু করা হয় তার জীবনটা প্রায় ধ্বংস হয়ে যায়। একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া এই সমস্যা থেকে কেউই বাঁচাতে পারে না। তো এই বাংকুকের কাহিনী শুরু হয় 2022 সাল থেকে। সে জিমিন এবং জাংকুককে টার্গেট করে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর চেহারা এডিট করে তার টিকটকে আপলোড করতে থাকে এবং বলতে থাকে যে সে তাদের উপর কালো জাদু করবে। জিমিনের থেকে সে জাংকুককে বেশি টার্গেট করেছিল কারণ সে নাকি জাংকুককে অনেক পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইতো। তো যেহেতু আমরা মুসলিম আর্মিরা কালো জাদু বিশ্বাস করি, তো সবাই এটাকে সত্য বলতে শুরু করে। ওই সময় আমরা ইমোশনালি বিটিএস সাথে এত বেশি কানেক্টেড ছিলাম যে অনেক আর্মিরা তাদের জন্য তাহাজ্জুদ পড়তো, দোয়া করতো। ওই বাংকুককে অনেকে ইনবক্সে মেসেজ করতো, তাকে রিকোয়েস্ট করতো যাতে সে এরকম কাজ না করে, কিন্তু সে কোনো আর্মির মেসেজের রিপ্লাই করতো না। এমনকি এখানে একটা অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, যখন কোনো আর্মি তার অ্যাকাউন্টে রিপোর্ট করার চেষ্টা করতো, কোনো রিপোর্ট তার অ্যাকাউন্টে যেত না। তো সবকিছু মিলিয়ে ফ্যান্ডমের ভিতরে বিশাল একটা ঝড় তৈরি হয়েছিল। যারা 2020 বা এর আগে আর্মি হয়েছে, আমরা এই বিষয়টি খুব ভালোভাবেই জানি। তো হঠাৎ করে এই বাংকুক কোনো একটা কারণে গায়েব হয়ে যায়। মানে সে বলে যে সে আবার ফিরে আসবে। এই কথা বলে সে তার আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং সে এর মাঝে আর কোনো ভিডিও পোস্ট করে না। তো আবার দেখা পাওয়া যায় 2025 সালে সে আবারও জাংকুককে টার্গেট করে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ফেসে এডিট করে আপলোড করতে থাকে এবং হুমকি দিতে থাকে সে এবার জাংকুকের উপর কালো জাদু করবে। আবারও ফ্যান্ডমের মধ্যে ঝড় শুরু হয়, কিন্তু ওই সময় এসে আর্মিরা বুঝে যায় যে তার পক্ষে আসলে কিছুই করা সম্ভব না। কালো জাদু এটা সত্য, কিন্তু এটা এত ইজি না যে মানুষ বলবে আর করে ফেলবে। তারপরেও আর্মিরা বিটিএসকে নিয়ে অনেক বেশি কনসার্ন। তো সেদিক থেকে সবার মনে একটু ভয় তো ছিলই। তো 2025 সালে এরকম ভয় দেখানোর পর কিছুদিন পরে আবার গায়েব হয়ে যায়। তো এখন আর্মিরা আলোচনা করছে যে সে আবার ফিরে এসেছে, তবে কিন্তু কোনো ভিডিও আপলোড করেনি। তার আইডিটা তুমি যদি টিকটকে সার্চ করে দেখো, ওই রকম ভাবে খুঁজে পাবে না। তুমি শুধুমাত্র তার আইডি গেলে 2025 সাল এবং 22 সালের ভিডিও খুঁজে পাবে। এর মাঝের বা বর্তমান সময়ের কোনো ভিডিওই পাবে না। এখন পর্যন্ত শিওর ভাবে বলা যাচ্ছে না যে সে আসলেই ফিরে এসেছে কিনা, কারণ সে আসলে কালো জাদু যদি পারতো তাহলে 2022 সালে যখন এসেছিল সে এখনই করতো, না হলে মাঝের বছর বা 2025 সালে করতে পারতো। যদিও বাংকুক এখনো নিখোঁজ, তার কোনো খবর কেউ জানে না এবং কেন সে 2025 সালে হঠাৎ আবার লিড নিয়েছে সেটাও কেউ জানে না। অনেকে মনে করছে সে অসুস্থ, যে কোনো চিকিৎসা নিচ্ছে, আবার অনেকে মনে করছে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তবে এর কোনো প্রমাণ নেই। তবে আমার মনে হয় না এই মেয়ে কোনো কালো জাদু জানে, শুধুমাত্র ভিউজ লাইক কমেন্টের জন্য এসব করছে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও।